নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি মালায়ালি ফিশ মৈলি। এটা একটা সাউথ ইন্ডিয়ান মাছের ডিশ, যেটা ভাত রুটি সবের সাথেই ভালো লাগে। আর এই সময় দেখবেন হয় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নাইলে ভীষণ একটা পচা গরম, আর অনেকেরই জ্বর হচ্ছে, মুখের স্বাদ একদমই নেই। সেই সময় এই রান্নাটা কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনতে অনেকটাই হেল্প করবে। আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে একটুখানি নারকেলের দুধ তৈরি করে নিচ্ছি। আমি এখানে কোকোনাট মিল্ক পাউডারের রেডিমেড একটা মিক্স ব্যবহার করছি। এই গুঁড়োটা জলের মধ্যে দিয়ে গুলে নিলেই কিন্তু এই দুধটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়ে গরম জলে দিয়ে দুধটা বের করে নিতেও পারেন। আর মাছও আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, খুব পাতলা কুচি করে নিতে হবে। 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো, এটাও একদম পাতলা করে কুচি করে নিয়েছি। আর সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও পাতলা পাতলা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। আর পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি 10-15টা কারি পাতা, আমি এখানে একটুখানি হাতে করে ছিঁড়ে ছিঁড়ে কুচি করে দিচ্ছি। আর কারি পাতাটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। আর কারি পাতাটা দিয়ে অল্প অল্প ভাজা হয়ে সুন্দর যখন গন্ধ বের হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো। টমেটোটাকেও সরু সরু করে কুচি করে রেখেছিলাম। আর টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন দেখুন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে যদি ঝাল কম খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেইটা। আর এই বাটি ধুয়ে অল্প একটুখানি জলও কিন্তু আমি এখানে অ্যাড করব। আর সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এখন দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই সময়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে 4-5 মিনিট আমি এই ঝোলের মধ্যে সেদ্ধ হতে দেবো, যাতে মাছটা নরমও হয়ে যায় আর সমস্ত ফ্লেভার মাছের মধ্যে চলে আসে। দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি। যাদের চিনি পছন্দ না তারা এটা স্কিপ করবেন। আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে সমস্ত ফ্লেভার মাছের মধ্যে চলে যায়। তারপরে আমি গরম ভাতে পরিবেশন করব। আপনারা চাইলে ভাত রুটি সবের সাথেই এটা ট্রাই করে একবার দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।